নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভেগুশ্রী যাদব বলছি। 2026 সালের 12টি রাশির জাতক জাতিকাদের নিয়ে যে রাশিফল নিয়ে আমি আলোচনা করছি, আজ বলবো মকর রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে। মকর রাশির জাতক জাতিকাদের অর্থাৎ 2026 কেমন যাবে। মকর রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে শনি। শনি বর্তমান বছরে আপনাদের রাশির তৃতীয় মীন রাশিতে অবস্থান করবে সারা বছর, এবং বৃহস্পতি অবস্থান করবে 2রা জুন পর্যন্ত পূর্ণবসু নক্ষত্রে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে মিথুন রাশিতে। 2রা জুনের পর বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। 31শে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে অবস্থানের পর বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করবে 31শে অক্টোবরের পর থেকে। রাহু অবস্থান করবে আপনাদের রাশির দ্বিতীয় 2026 সালের 5ই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ কুম্ভ রাশিতে। কেতু অবস্থান করবে আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে শনি আপনাদের রাশির তৃতীয় অবস্থান করবে মূলত 20শে জানুয়ারি 2026 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 2026 সালে। 27শে জুলাই 2026 সালে শনি বক্রী হবে এবং বক্রী থাকবে 138 দিন। 11ই ডিসেম্বর 2026-এ শনি মার্গী হবে। অর্থাৎ আপনাদের রাশির তৃতীয় শনি বক্রী চলাকালীন মকর রাশির জাতক জাতিকাদের বড় কোনো সমস্যায় ফেলবে না। মকর রাশির জাতক জাতিকাদের রাশিফল আলোচনার পূর্বে বলবো, মকর রাশি হচ্ছে কালপুরুষের কর্মভাব, অর্থাৎ এই ভাব অত্যন্ত শুভ ভাব। মকর রাশির জাতক জাতিকাদের শনি যদি শুভ অবস্থায় থাকে, সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত কর্মজনিত সাফল্য বা কর্মের ক্ষেত্রে নানাবিধ সম্মান প্রাপ্তি ঘটে। তার কারণ যেহেতু কালপুরুষের কর্মভাবের অধিপতি কারক গ্রহ শনি, শনিকে সর্বদা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অবস্থানগত হতে হবে। শনি যদি তার অবস্থান শুভ হয়, শনির অবস্থান যদি তৃতীয় ষষ্ঠ একাদশ হয়, শনি যদি তাদের জন্মছকে শুভ নক্ষত্র নিজ নক্ষত্রে অবস্থান করে, শনি যদি তাদের জন্মছকে তুঙ্গী অবস্থায় থাকে, শনি যদি তাদের জন্মছকে স্বক্ষেত্রে থাকে, তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেয়। অর্থাৎ 2026-এর মূলত শনির এই অবস্থান মকর রাশির ক্ষেত্রে শুভ। মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মজগতে নানাবিধ সাফল্য আসবে। তবে যখন বৃহস্পতি কর্কট রাশিতে গমন করবে অর্থাৎ 2 জুনের পর আপনাদের রাশির সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থান সর্বদা শুভ। সপ্তম ভাবে বৃহস্পতি নানাবিধ সাফল্য দেয়, এবং এই বৃহস্পতি যখন সপ্তম ভাবে অবস্থান করবে গোচরে শনির উপর নবম দৃষ্টি থাকবে, অর্থাৎ বৃহস্পতির স্বক্ষেত্রে দৃষ্টি থাকবে। আগামী 2রা জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এই সময় নানা রকম সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সাফল্য, কর্মপ্রাপ্তি যোগ এবং কর্মক্ষেত্রের বড় কোনো পরিবর্তনের যোগ, যেটা আপনার জীবনের পক্ষে বিশেষভাবে শুভ, বা কর্মসূত্রে বিদেশ যাত্রা যোগ। যারা উচ্চশিক্ষায় যাচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আপনারা যদি কোনো ব্যবসার ইনভেস্ট করেন বা নতুন কিছু ব্যবসার চিন্তা ভাবনা করেন, তাহলে 2 জুন থেকে 31শে অক্টোবর এই সময়কালটাকে বেছে নেবেন। এই সময়কাল আপনাদের ব্যবসাগত নানা রকম সাফল্য দেবে। মকর রাশি জাতক জাতিকাদের 2026 সালে প্রবল অর্থনৈতিক প্রাপ্তির যোগ, নানান দিক থেকে অর্থনৈতিক প্রাপ্তি, প্রিয়জনের সাফল্য, সন্তানের সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় রাহু থাকার জন্য আপনারা প্রচুর অর্থ যেমন পাবেন, কিছু কিছু ক্ষেত্রে রাহু হচ্ছে আপনাদের অর্থ নাশ করবে। যখন রাহু ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, সেই সময়কালটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অষ্টমে কেতু থাকার দরুন মানসিক কিছু বিড়ম্বনা, অযথা মানসিক টেনশন বজায় থাকবে। তার পাশাপাশি শারীরিকগত কিছু কিছু সমস্যাও আসবে, যেমন অ্যালার্জি বা স্কিনের কোনো সমস্যা আপনারা কিন্তু ভুগতে পারেন 2026 সালে। সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে
পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের প্রবল সাফল্য, অর্থ লাভ, পিতা ও মাতার উন্নতি। মকর রাশি জাতক জাতিকাদের যারা উচ্চশিক্ষা করছেন বা বিদেশে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে উচ্চশিক্ষার জন্য, 2026 আপনারা অত্যন্ত ভালো পাবেন। এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যাদের জন্মছকে শুভ গ্রহের দশা চলছে বা ভাগ্যপতি গ্রহের দশা চলছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আসবে। মকর রাশি জাতক জাতিকাদের 2026 অত্যন্ত শুভ, সর্বদিক থেকে শুভ ফল পাবেন এবং যাবতীয় শুভাশুভ কাজ আপনারা এবছরে পশ্চিম দিক এবং উত্তর দিকে কিন্তু অগ্রসর হবেন। আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং সবুজ এবং হলুদ। মকর রাশি জাতক জাতিকাদের আরো ভালো থাকার জন্য আমি কিছু উপাচার বলবো এবং এই উপাচার যদি পালন করতে পারেন আপনারা আরো ভালো থাকবেন, আরো সুখী হবেন। যেমন প্রতি শনিবার আপনাদের নিরামিষ খেতে হবে, প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করতে হবে, প্রতি শনিবার কালী মন্দিরে আপনারা বিশেষ করে আপনাদের নাম গোত্র সহ পুজো দেবেন এবং প্রতি শনিবার 100 গ্রাম তিল কমপক্ষে কোনো মন্দিরে দান করবেন। প্রতি শনিবার কোনো দুস্থকে কিছু দান করবেন, হয় একটা ফল হলেও দান করবেন। এবং যদি সম্ভব হয় 2026 সালে আপনারা কোনো 51 পীঠের মধ্যে যে কোনো 3টি অথবা 5টি পীঠ আপনারা দর্শন করতে পারেন বা পুজো দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের প্রতি শনিবার সন্ধেবেলায় অবশ্যই সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালাবেন, পূর্ব দিকে মুখ করে, তাতে কিছুটা কালো তিল ফেলে দেবেন এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই উপাচারগুলো পালন করবেন। যদি বিশেষ করে কোনো জাতক জাতিকার শনির দশা বা শনির অন্তর্দশা চলে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই উপাচার পালন করা উচিত। তাতে আপনাদের গ্রহগত দোষ অবশ্যই খণ্ডন হবে। কারণ একটি কথা বলবো যে 2026 সাল মূলত বৃহস্পতি হচ্ছে রাজা এবং মঙ্গল হচ্ছে সেনাপতি কারক গ্রহ। মঙ্গল মকর রাশিতে তুঙ্গি অবস্থায় থাকে, অর্থাৎ মকরের ঘরে অধিপতি যেমন শনি এবং মঙ্গল তেমনি এই ঘরে বিশেষভাবে শুভ ফল দেয়। তার পাশাপাশি 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতির যে গোচর থাকবে, সেই গোচরে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। মূলত যেহেতু বৃহস্পতি থাকবে বর্তমান বছরের রাজা। মকর রাশি নিয়ে আমি এই যে ভিডিওটি তৈরি করলাম 2026 সালের, যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। 2026 আপনাদের ভালোভাবে কাটুক। 2026 এর শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রোগ্রাম এখানে শেষ করছি। আসবো পরবর্তী ভিডিও কুম্ভ রাশির জাতক জাতিকাকে নিয়ে। নমস্কার।